আজকে যাব কলকাতা থেকে দার্জিলিং। আর আমরা এখন রওনা দিয়েছি শিয়ালদা স্টেশন থেকে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এখন এসে পৌঁছেছি শিয়ালদা রেলওয়ে স্টেশন। এখন এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা এখন যাব হাওড়া রেলওয়ে স্টেশন। 55 বেজে সকালবেলা। আর এর কিছু ভিতরের দিকটা ঠিক এরকম। কারোর যদি এই সিটগুলো পড়ে তাহলে খুব সুবিধা, বিকজ ট্রেনটা যাবে এই দিকটাতে। সিটগুলো সব এই এরকম। আর এখানে কিছু একটা এলসিডিও লাগানো আছে, উপরে বাঙ্কার, উপরে লাগেজ রাখার জন্য। আর ভিতরের দিকটা ঠিক এরকম। আর এখানে ডোরটা খোলার জন্য এই যে এখানে সুইচ আছে, বেশ এই চাপ দিলাম, এই খুলে গেল ডোরটা। এখানে কি দেবে, বিচ্ছিরি মাছ আছে। এটা আলুগোবি সবজি, এটা জিরা রাইস, এটা ডাল, আর এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে দই, আর এটা হচ্ছে দুটো রুটি আছে। দুটো কি কটা রুটি আছে জানি না, এখনো খুলিনি। আর একটা ওই আচারের প্যাকেট আছে। তবে চিকেনটা দেখে মনে হচ্ছে খুব বাজে, বিচ্ছিরি, দেখেই মনে হচ্ছে বিচ্ছিরি। এই যে চাপাতি পুরো বক্স। এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। এখন ঠিক রাইট টাইমে এসে 3:20-তে। আর এই হচ্ছে ট্রেন আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। আর এখানে এখন আমরা নেমেছি। আর এখান থেকে এখন আমরা এই ট্যাক্সি বুকিং করব যে দার্জিলিং যাওয়ার জন্য। যা বেসিক্যালি আমরা অ্যাকচুয়ালি শেয়ারে যাব, তো চেষ্টা করবো যে আরও কমে যেন হয়। দেখছি বেরিয়েছি এখান থেকে সময়। নিউ জলপাইগুড়ি স্টেশন। আর আমি এখন দেখি যে কত কমে পাওয়া যায় কি না ট্যাক্সি, দেখি চেষ্টা করছি। এই যে সব গাড়িগুলো দেখি কত করে চাই। 200 করে চেয়েছে, দেখা যাক যতটা পারবো কমের চেষ্টা করবো, যে কমে করে নেওয়ার জন্য। এটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। এই নিউ জলপাইগুড়ি স্টেশন, এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। আর আপনাদেরকে একটা কথা বলে দিই, যারা আমার ভিউয়ার্স আছে বা এই ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য বলছি যে এনজিপি থেকে নেমেই সঙ্গে সঙ্গে ট্যাক্সি ধরার চেষ্টা করবেন না। আর প্রথমত হলো, যত রকম ট্রাভেল এজেন্সি আছে তাদের কাছে একদম যাবেন না। তাদের কাছে গেলে তারা অনেক টাকা দাম নিয়ে নেবে, হোটেল বুকিং প্লাস গাড়ি, এই 4 দিনের ঘোরাফেরা সব দিয়ে বলে দেবে 8-10 হাজার টাকা। আপনারা ওখানে যাবেন না, চেষ্টা করবেন নিজেরা একটু খুঁজে নেওয়ার জন্য। অনেক কম টাকায় পেয়ে যাবেন, অনেক কম টাকায় আপনারা ট্রাভেল করতেও পারবেন। তো আমরা এখন বুকিং করে নিয়েছি শেয়ার ট্যাক্সি। যেই ট্যাক্সিগুলোতে 9 জন করে যাবে, যারা সামনের সিটে বসবেন পাশাপাশি, তাদের একটু ভাড়াটা বেশি নেওয়া হয়। আর যেহেতু আমরা পেছনের দিকটায় বসেছি, সেহেতু আমাদের ভাড়াটা হলো মাথা পিছু 300 টাকা করে। আপনারা চাইলে বার্গেনিং করেও নিতে পারেন। এই সিনিং বিউটি দেখতে দেখতে, পাহাড়ের যত সৌন্দর্য আপনারা উপভোগ করতে করতে 3 থেকে 4 ঘন্টার ভিতরে পৌঁছে যাবেন দার্জিলিং মল রোড। মানে নামাবে হচ্ছে আপনাদের মল রোড পর্যন্ত তো গাড়ি যায় না, তো আপনাদের সেহেতু নামাবে হচ্ছে ক্লক টাওয়ারের কাছে।
ওই ক্লক টাওয়ার থেকে আপনারা হেঁটে মল রোডের দিকে যাবেন, গেলে ওখানে অনেক রকম আপনাদের বাজেটের মধ্যে হোটেল পেয়ে যাবেন। ওখানে আপনারা সেরকম ধরনের হোটেল বুকিং করতে পারেন। এছাড়াও হোমস্টে আছে, যেরকম আমি এই যে অওড়া হোমস্টে, এই হোমস্টেতে ছিলাম। আপনারা চাইলে এই হোমস্টেতেও থাকতে পারেন। এটা জাস্ট মল রোডের একটুখানি পেছনের দিকে। পরের দিন সকালবেলা চলে আসুন পায়ে হেঁটে, মানে মল রোড থেকে একটুখানি এগিয়ে পায়ে হেঁটে চলে আসুন মহাকাল বাবা মন্দির, যেটি পায়ে হেঁটে মল রোড থেকে 15 থেকে 20 মিনিট লাগবে। একটু পাহাড়ের উপরে তো সেই অনুযায়ী একটু হেঁটে হেঁটে গিয়ে দাঁড়িয়ে জিরিয়ে 15 মিনিট মতো সময় লাগবে। এই মহাকাল বাবা মন্দিরের একটুখানি সাইডে একটা পাইন ফরেস্ট আছে, যেখানে আপনারা অনেক ফটোশ্যুট করতে পারেন। তারপরে আপনারা এই মন্দিরে কিছুটা সময় কাটিয়ে, মানে হচ্ছে যেদিন আপনারা দার্জিলিং পৌঁছাবেন তার পরের দিন সকালবেলা, মানে একটু সকালের দিকে 6টা-7টার দিকে আপনারা এই মন্দিরে চলে আসুন। তারপরে আপনারা এই মন্দির থেকে বেরিয়ে চলে যান ব্রেকফাস্ট করতে ক্যাবিনেটার, মানে হলো যেখানে দার্জিলিং আসলে অধিকাংশ লোকই যেখানে ব্রেকফাস্ট করে। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে, মানে ব্রেকফাস্ট শেষ করে বেশি টাইম নষ্ট না করে এখান থেকে পায়ে হেঁটে চলে যাব দার্জিলিং টয় ট্রেন স্টেশন। তারপরে এখান থেকে টয় ট্রেনের টিকিট বুকিং করে টয় ট্রেন রাইড করব। আপনারা যদি স্টিম জয় রাইড করতে চান তাহলে সেহেতু টিকিট পড়বে 1500 টাকা, আর আপনারা যদি ডিজেল ইঞ্জিনে টয় ট্রেন রাইড করতে চান তাহলে আপনাদের পড়বে মাত্র 1000 টাকা। আর এই জয় রাইড করতে গেলে আপনাদেরকে দার্জিলিং টয় ট্রেন স্টেশন থেকে টিকিটটা বুকিং করে নেবেন। তারপরে এই টয় ট্রেনে করে আপনাদের নিয়ে আসবে সর্বপ্রথম স্টেশন হলো বাতাসিয়া লুপ, যেখানে 15 মিনিট সময় দেবে। ও এই স্টিম জয় রাইড ট্রেনটা ও ডিজেল ইঞ্জিন ট্রেনটা, মানে টয় ট্রেনটা একই সাথে আসবে দুটো পর পরে। আর এই বাতাসিয়া লুপে আপনাদের 15 মিনিট দাঁড়ানোর পর এখান থেকে ছেড়ে চলে যাবে ঘুম স্টেশন। আবার ঘুম স্টেশন থেকে ব্যাক করে এতক্ষণ ধরে দার্জিলিং টয় ট্রেন স্টেশন পর্যন্ত আর এটা ছেড়ে আমি